অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, আপনি দোষী সাব্যস্ত করেছেন মমতা ব্যানার্জিকে। হ্যাঁ, আপনি বলেছেন আমি প্রাক্তন বিচারপতি হিসেবে আমি মমতা ব্যানার্জিকে আরজিকর যে হত্যাকাণ্ড, মহিলা ডাক্তার যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, সেই হত্যাকাণ্ডের মমতা ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করলাম। আপনি প্রাক্তন বিচারপতি, তকমাটা লাগিয়ে বর্তমানে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি একজন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে খুনের আসামিতে দোষী সাব্যস্ত করলেন। আপনার কাছে প্রশ্ন, মিস্টার গাঙ্গুলি, আপনি যখন আদালতে বিচারের রায় দিতেন তখন কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে একজনকে দোষী সাব্যস্ত করতেন? প্রথমত, অনুমানের ভিত্তিতে। দ্বিতীয়ত, কোনো এভিডেন্স বা তথ্য প্রমাণের ভিত্তিতে। নাম্বার 3, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ফাঁসানোর জন্য। নাম্বার 4, কোনো ধরনের লেনদেনের ভিত্তিতে। তাহলে আপনার বিবেক কি বলে? কোন এভিডেন্স, কোন তথ্য প্রমাণ, কিসের ভিত্তিতে আপনি একজন মানুষকে আপনি দোষী সাব্যস্ত করলেন? ঠিক আছে, প্রাক্তন বিচারপতি আপনি, সেই তকমা লাগিয়ে আপনি বাংলার মুখ্যমন্ত্রী, জনগণের রায়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছেন এই খুনের ঘটনায়। আপনি রায়টা জানালেন না কেন? আপনি প্রাক্তন বিচারপতি হিসেবে জনসম্মুখে বক্তব্য রেখে একজনকে দোষী সাব্যস্ত করতে পারেন, তাহলে তার রায়টাও তো ঘোষণা করতে হবে, তার সাজাটাও তো ঘোষণা করতে হবে। আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের আমরাও প্রতিবাদী। আমরা তো চাইছি যে সত্যিকার যিনি দোষী, তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা ফাঁসি চাইছি। তা মিস্টার গাঙ্গুলি, আপনি যখন দোষী সাব্যস্ত করেই ফেলেছেন, তাহলে আপনি রায়টা দিলেন না কেন? রায়টা দিন যে মমতা ব্যানার্জি কি এই খুনের কেছে দোষী সাব্যস্ত, তাকে এই সাজা দেওয়া হোক, রায়টা দিন। আশা করি যদি নপুংসক না হয়ে থাকেন, আপনি যেভাবে মুখ্যমন্ত্রী, বাংলার মা, জনসাধারণের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করেছেন, আবারও বলছি, যদি নপুংসক না হয়ে থাকেন তাহলে রায়টাও ঘোষণা করবেন। কোন অধিকার বলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে একজনকে খুনের আসামি বলে দোষী সাব্যস্ত করতে পারেন? তুকলকি আইন ব্যবস্থা, তুকলকি শাসন কায়েম করতে চাইছেন এই বাংলার বুকে? জনগণ আপনাদেরকে রেয়াত করেনি, জনগণ আপনাদের সমর্থন করেনি, জনগণ ফেলে দিয়েছে আপনাদেরকে। আর বাঁকা পথে ক্ষমতার অলিন্দে ঢুকে চেয়ার আঁকড়ে ক্ষমতা চাইছেন, মানুষকে খেপিয়ে তুলছেন। বাংলার বুকে আগুন জ্বালাবেন না। মিথ্যে আন্দোলন, মেকি আন্দোলনের নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাংলার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। বাংলার রাস্তাঘাট, পথ প্রান্তর রক্তে লাল করে তার উপরে আন্দোলনের নিশানের নামে
রাজনৈতিক ফায়দা তোলার ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। বাংলার মানুষ, বাংলার ছাত্র যুব, বাংলার কৃষক সমাজ, বাংলার বুদ্ধিজীবী, বাংলার আপামর জনসাধারণ আপনাদের এই ষড়যন্ত্র দুহাত দিয়ে, বলিষ্ঠ হাত দিয়ে রুখে দেবে। আগুন জ্বালাবেন না বাংলার বুকে। শান্ত বাংলাকে অশান্ত করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার চক্রান্ত করবেন না। সন্দেশখালিতে করেছিলেন নির্বাচনে জেতার জন্য, আজ কোথায় সন্দেশখালি? কোথায় ইস্যু আপনাদের? 2000 টাকা, 4000 টাকা, হাজার হাজার টাকা ব্যয় করে সন্দেশখালি চিত্রনাট্য তৈরি করে বাংলার মানুষের ঘুম কেড়ে নিয়েছিলেন, বাংলায় অচল অবস্থার সৃষ্টি করেছিলেন, আবার করতে চলেছেন নবান্ন অভিযানের নাম করে। সিআইডি পুলিশ প্রথম দিন এই খুনের ঘটনায় যা যা বলেছে আপনাদের কথা মতো সরকার মেনে নিয়ে সিবিআই তদন্ত চলছে। আজকে তো কয়েকটা দিন চলে গেল, কোথায় সিবিআইয়ের তদন্ত? নতুন কোনো প্রেক্ষাপটের দরজা কি খুলল? যদি ক্ষমতা থাকে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে জিজ্ঞেস করুন মামলা কত দূর, অপরাধী আপনাদের চোখে যদি আরও কেউ থাকে কেন তারা অধরা, জিজ্ঞেস করুন তাদের, প্রশ্ন করুন তাদের। বৃথা মেকি আন্দোলনের নাম করে বাংলা জ্বালানোর চেষ্টা করছেন। বাংলার মানুষ রুখবেই, রুখবেই।